হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সেকশন 11 রয়েছে, সেই সেকশন 11-র ক। সেই সেকশন 11-র কতে কি বলা হয়েছে? আসলে মূলত এই সেকশনটিতে বলা হয়েছে যে যৌতুকের জন্য যদি কোনো মৃত্যু ঘটানো হয় বা সাধারণ জখম বা গুরুতর জখম ইত্যাদি যে সকল কথাগুলো তা এই সেকশন 11-র মধ্যে বলা হয়েছে। তবে আজকে আমরা শুধু আলোচনা করব যে 11-র কতে কি বলা হয়েছে। 11-র কতে সম্পূর্ণভাবে যদি বিস্তারিতভাবে বলি তাহলে বলা হয়েছে যে যদি কোনো নারীর স্বামী অথবা সেই স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয়-স্বজন অর্থাৎ সেই স্বামীর মাতা, পিতা, অভিভাবক অথবা তার যে আত্মীয়-স্বজনগুলো রয়েছে সেই আত্মীয়-স্বজন সবাই অথবা সেই স্বামীর পক্ষে অন্য কেউ, তার সাথে তার ব্লাড রিলেশন বেশি রিলেশন নাই থাকতে পারে, সেটা কিন্তু অর্থাৎ স্বামীর পক্ষে অন্য কেউ যৌতুকের উদ্দেশ্যটা হবে যৌতুক। অর্থাৎ কোনো নারীর স্বামী অথবা স্বামীর মা, বাবা অথবা পিতা-মাতা বা অভিভাবক বা আত্মীয়-স্বজন বা স্বামীর পক্ষে যে কেউ যৌতুকের উদ্দেশ্যে যদি কোনো নারীর মৃত্যু ঘটায়, অর্থাৎ সেই নারীর যদি মৃত্যু হয়ে যায় বা তাকে যদি যৌতুকের উদ্দেশ্যে মৃত্যু ঘটানো হয়, তাহলে তার সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অর্থদণ্ড। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা এর সাথে যুক্ত হবে অর্থদণ্ড। যৌতুক একটি খুবই ঘৃণিত বা ঘৃণ্যতম অপরাধ। সকলকে বলবো এই ধরনের যৌতুক বা চাহিদা ঘৃণ্যতম অপরাধ থেকে দূরে থাকুন এবং বর্তমানে আধুনিক যুগে গিফট বা উপহার ইত্যাদি এরকম ভাবেই বিভিন্ন সময় এভাবে যৌতুক নেওয়া হয়ে থাকে। সেটাকে যৌতুক বলা হয় না, উপহার দিছে, এরকম পিতামাতায় দিছে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে দিয়েছে, এইভাবে ইত্যাদি রকমের বিভিন্ন ভাবে বা বিভিন্ন ঘটনা সৃষ্টি করে এভাবে এগুলো নেওয়া থাকে। আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি যেন এই ধরনের ঘৃণ্যতম অপরাধে কেউ যুক্ত না হয় বা এই ধরনের যৌতুক যেন কেউ না চায়। সকলকে অনুরোধ করব যে এই ধরনের যৌতুক চাওয়া পাওয়া নিয়ে যে সংসারে মূলত বেশিরভাগ সংসারে যে কলহ বা বেশিরভাগ সংসারে যে ঝগড়া সৃষ্টি হয় বা সমস্যার সৃষ্টি হয়, তার একটি অন্যতম কারণ হচ্ছে এই যৌতুক। আর আমাদের সমাজে একটি যৌতুকের প্রথা রয়েছে। সকলকে অনুরোধ করব যে এই ধরনের যে ঘৃণ্যতম প্রথা রয়েছে বা ঘৃণ্যতম রীতি রয়েছে বা নিয়ম রয়েছে, এই ধরনের নিয়ম থেকে সবাই বেরিয়ে এসে, সবাই যেহেতু আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমরা একটি নতুন উচ্চ শিখরে পৌঁছাই বা একটি এক ধাপ এগিয়ে যাই এই ধরনের ঘৃণ্যতম অপরাধ থেকে। সকলকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।